রোমান ছিল হয়ে গেল পায়রা। লুল্লু দাদা, তুমি আর কি কি করতে পারো? আমি সব পারি। এই যে লম্বা হতে পারি, এই যে বেটে হতে পারি, এই যে মোটো হতে পারি। ও বাবা, তুমি এগুলো কি করে করো গো? খুবই স্যাড কেস রে কোচি আর কাঁচা। চেয়ে ছিলাম তোদের মতো লম্প ঝম্প উদরে কম্প করেই জীবনটা কাটিয়ে দেব, কিন্তু জীবনটাই আর রইল না। জীবন শেষ হতেই পেয়ে গেলাম এই পাওয়ার। লুল্লু দাদা, আমাদেরকেও এই পাওয়ার দাও না। জানো, আমার বাবা আমাকে খুব বকে, আর আমাকে জোর করে খাওয়ায়। আমাকে খেলতে যেতে দেয় না। ও লুল্লু দাদা, তুমি আমাদের পাওয়ার দিলে আমরা খুব আনন্দ পাবো। আরে সাবাস, আনন্দ মানেই খুশি, আর খুশি মানেই পুণ্য, আর পুণ্য মানে ভূতের জীবন ছেড়ে আবার মানুষের জন্ম। নিশ্চয়ই দেব। ইয়ার এমন কি ব্যাপার? রেডি সেডি পো। এই তো, এবার আমরা সবাই ভূতরে ম্যাজিশিয়ান। হাস দেখি সবাই একসঙ্গে, হাস। পড়াশুনোর নামগন্ধ নেই, সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। আজ তোমার বৃন্দাবন দেখাবো আমি। ওরে বাবা রে, নবাবের জন্য প্রতিদিন মাছ মাংস রাঁধতে পারবো না আমি। এই শাক পাতা না খেলে না একেবারে। না খেলে কি করবে? না হে, এই তো সর্বনাশ কাণ্ড হলো দেখছি। বাচ্চারা তো কারোর কথাই শুনছে না। আরে ওদের না আটকালে তো টেকা দায় হয়ে যাবে। কি করালো এসব? সেই ব্যাটাকে নাগালে পেলে তো কান মুলে দেবো ভালো করে, কিন্তু ওকে পাওয়ার আগে তো এর কিছু বিহিত করা চাই। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। গুড মর্নিং কাকা, ইয়ে মানে রাজা। বলছি আমার পুরনো হিসেবটা একটু যদি করে দিতেন, মানে ওই প্যাকিং ফ্যাকিং বাকি আছে মর্তলোকে যাওয়ার। একটু তাড়াতাড়ি দেখুন না। করাচ্ছি তোকে প্যাকিং, পাঠাচ্ছি তোকে মরতে। করেছিসটা কি তুই? এখনো কিছু করিনি, তবে মরতে ফিরে এই সুন্দর মিষ্টি দেখতে একটা মেয়েকে বিয়ে করবো, তারপরে সংসার করবো। মরতে তোর কি হবে জানি না লুল্লু, কিন্তু এখানে তোর নরকবাস হবে আমি শিওর। বাচ্চাদের ভূতের শক্তি দিতে তোকে কে বলেছিল? আমার কিউট সুইট ফেস করে কেউ কিছু চাইলে লুল্লু কি আর না করতে পারে? এবারে ঠেলা সামলা। বাচ্চাগুলো ভূতের নৃত্য করতে শুরু করেছে বাড়িতে বাড়িতে। অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ওপর মহলে নালিশ জানিয়েছে। ওপর মহল থেকে আমাকে বলেছে লুল্লু যদি এর সমাধান করতে না পারে তাহলে কান ধরে ভূত সমাজ থেকে বের করে দিতে। সর্বনাশ, ভূতের শক্তি যে দেওয়া যায় নেওয়া যায় না। এবার আমি কি করব? আরে নরক বাস থেকে বাঁচতে চাইলে এক্ষুনি কিছু একটা কর লুল্লু। কি কপাল! হেল্প করতে গিয়ে প্রতিবার আমি নিজেই ফেসে যাই। বড়দের শক্তি থাকলে বাচ্চাদের ভয় দেখাবে, আর বাচ্চাদের শক্তি থাকলে বড়দের।
আরে এই আইডিয়াটা আগে কেন এলো না? আমার পুণ্য ডবল হয়ে যাবে। বন্ধুগণ, লুল্লু ইজ হিয়ার, নো ওয়ান হিয়ার, মানে ভয় পাবেন না। তুমি কি সেই লুল্লু যে আমাদের সর্বনাশ করেছো? অভিশাপ দেওয়ার আগে জাস্ট গিভ মি 2টা ছোট্ট মিনিট। আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে, শুনুন। এই পড়তে বস। তুই কি ভেবেছিস ভূতের পাওয়ার শুধু তোর কাছেই আছে? আজও খাবো না আমি। তাই নাকি? সত্যি লুল্লু আমাদের যে উপকার করলো জন্মে ভুলবো না। হ্যাঁ, বেঁচে থেকেই ভূতের শক্তি পাওয়া কি চারটিখানি কথা? বলছি, ক্ষমতা যখন পাওয়াই গেছে তখন নষ্ট না করে কিছু কাজে লাগানো যায় না? মানে শক্তি যখন আছেই তখন শুধু বাচ্চাদের ভয় দেখিয়ে লাভ কি? তাই তো, তাহলে আজ থেকে চলো দেখিয়ে দিই যে মানুষের ক্ষমতা কি। ওরে মামা, ওরে মা, ওরে ওরে ওরে, কি মুশকিল! তোমরা ভূতেদের দেখতে পাচ্ছ কি করে? কারণ আমাদের কাছেও এখন ভূতের ক্ষমতা আছে। শোনো হে ভূতের রাজা, বছরের পর বছর তুমি একা রাজা হয়ে থাকবে এ আমরা মানবো না। আমাদেরও সুযোগ চাই, ভোট হবে, তাতে যে জিতবে সেই রাজা। একই তোমরা যে ক্ষমতার অপব্যবহার করছো। ভূতের শক্তি ফিরিয়ে দাও এক্ষুনি। না না না, একবার শক্তি পেয়েছি, আর কি কোনোদিন ছাড়ি? হ্যাঁ, ভূত বলে আলাদা সুযোগ সুবিধা আর কেউ পাবে না। জয় লুল্লুর জয়! জয় লুল্লুর জয়! জয় লুল্লুর জয়! এ বাবা, সানগ্লাসটা আনতে গিয়ে স্লোগানটাই মিস করে গেলাম। একটু দাঁড় করাতে পারলেন না? এই যাক, রাজামশাই, আমার পুণ্য কি কিছু বাড়লো? বাড়লো? তুই মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে ভূতেদের জীবন ঝালাপালা করে দিলি লুল্লু। লুল্লু, আজকের মধ্যে তুই আমাদের না বাঁচালে সবাই মিলে নরকে যাব আমরা। আর নরকে গিয়ে তোকে গরম তেলে ফ্রাই করব আমি। নরক তেল? ইয়েস, বুদ্ধি। আমি সুরুক করে গিয়ে টুরুক করে সব প্রবলেমের এমন সলিউশন করে দিচ্ছি যে জন্মে কেউ আর মরে ভূত হতে চাইবে না। এখানে কি হবে লুল্লু? এ হলো ভূতেদের ড্রিম ডেস্টিনেশন, নরক, তোফার ডেস্টিনেশন। এখানে আমরা কেন যাব? ভূতের শক্তি টিকিয়ে রাখতে গেলে এই ট্যুরটা তো করতেই হবে দিদি, আসুন। আপনি ভূতের শক্তি ব্যবহার করে পাশের বাড়ির গরু চুরি করেছেন। আপনার পাপের জন্য স্পেশাল অফার, গরম তেলে ফ্রাই। আপনি শাকচুন্নির চুল ধরে টেনেছেন, তাই আপনার জন্য রয়েছে গরম কয়লার উপরে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকা। বলছি, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই লুল্লু? আছে, ভূতের শক্তি ছেড়ে দিয়ে তোমরা যদি কিছু পুণ্য করো তাহলে আমি ভেবে চিনতে দেখতে পারি। আমাদের ক্ষমা করুন ভূত রাজা, আমরা ভূতের জীবন চাই না। না না না, আর কোনোদিন ক্ষমতার অপব্যবহার করব না আমরা। আরে সত্যি লুল্লু, তোর বুদ্ধির জবাব নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমার এই পুণ্যের ব্যাপারটা? ওর আবার পুণ্য কি?
ও যে আমাদের ছেলে মেয়েদের সর্বনাশ করেছে। আমাদের ভুলভাল বুঝিয়ে শক্তি দিয়েছে। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে তো লুল্লুর নরক যন্ত্রণা আগে পাওয়া উচিত। হেল্প করতে গিয়ে তো পুরো ডেথটাই হেল্প হয়ে গেল। ক্ষমা করো, আর আমি কোনোদিন মানুষের সাহায্য করতে যাব না। ক্ষমা করে দাও।